আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান রে, শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য এমন একটি কিতাব আল্লাহ নাযিল করেছে। আমার ভাইরা, এই কিতাবের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দান করেছে, এত মর্যাদা দুনিয়ার কোন কিতাবের মধ্যে আল্লাহ দেন নাই। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়া, আজ থেকে বহু বছর আগে কোরআন শরীফ আল্লাহ পাঠায় দিল, তার একটা নাম দিয়ে দিল, কোরআনে কারীমের উপর পাতায় লিখে দিল ইন্নাহু লাকুরআনুম কারীম। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নীলফামারী বাসী কানটা খাড়া করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এই যে 30 পারা কোরআনে কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব বলে দিলাম, আমি আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এত বড় সম্মান আর মর্যাদা দিলাম, এত মর্যাদার সম্মান আমি অন্য কিতাবের মধ্যে কোন কিতাবকে দেই নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, এই কিতাবের কিতাব, এই কিতাবের কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যদি ইংরেজি বই হাত থেকে নিয়ে নিয়ে চলতে থাকে আর ইংরেজি বইটা যদি হাত থেকে পড়ে যায়, ওই বান্দা মুখে লাগায় না, শোনা দেয় না, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম রাখার জন্য একটা ছোট্ট রেহাল, শিমল কাঠের রেহাল তৈরি করা হলো। ভাই গো, এরপরে ওই কোরআন শরীফ রাখার জন্য ভাই গো একটা প্লাস্টিকের রেহাল রাখা হলো। সেই রেহালটা যদি হাত থেকে পড়ে যায়, সাধারণ গোলাম মানুষটা আল্লাহ আর বান্দা মুখে লাগায়, বুকে লাগায়, শোনা যায়। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? এমন দাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কোরআনের এমন মর্যাদা দান করেছি। ভাইয়া, এই কোরআন যারা শুনতেছে, কোরআনের রঙে রঙিত হয়ে যাওয়ার কারণে একটু লক্ষ্য করেন কিরম সম্মান আমার আল্লাহ দান করেছেন। ভাই, এই গ্রামের একটা ছেলে ইন্টারমিডিয়েট যখন পাস করবে তখন গোল্ডেন পেয়েছে অথবা বডি স্ট্যান্ড করেছে। ছেলেটি যখন গ্রামের বাড়ির দিকে রাস্তার দিক দিয়ে হাঁটতেছেন, গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, এই ছেলেটা ইন্টারমিডিয়েট যখন পাস করেছে গোল্ডেন পেয়েছে, ভালো ছাত্র, অমুকের ছেলে, অমুকের বেটা খুব ভালো ছাত্র, খুব মেধাবী ছাত্র। এতটুকু বলা শেষ, কিন্তু একটা ছোট্ট বাচ্চা কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, আরবি জানে না, বাংলা জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, ইংরেজি জানে না। ভাইরা, কেবলমাত্র কোরআনুল কারীম আলিফ বা তা থা সাতটা মাখরাজ শিক্ষা গ্রহণ করতেছে। উস্তাদে বারবার ডাক দিয়ে বলে আলিফ বা তা থা, আলিফ বা তা থা শিক্ষা দিতেছে। ভাইয়া, এই চারটা কেবলমাত্র মাখরাজ কলিজার মধ্যে গেঁথে দিয়েছে। এই ছাত্রটা যখন মাদ্রাসার বারান্দার উপর দিয়ে হাঁটতে থাকে, ওই অমুকের বেটা অমুক না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রী কোরআনের মর্যাদার কারণে, কোরআন শিখার কারণে, ওই ছাত্র যখন হেঁটে যায়, তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের পর্দা ছায়া দেয়। আল্লাহু আকবার। ও বন্ধু, এত মর্যাদা আমার কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন। ছোট্ট বাচ্চা ইন্টারমিডিয়েট পাস করার পরে বলল, ছেলেটা মেধাবী, ছেলেটা অনেক শিক্ষিত ছেলে, অনেক মেধাবী ছাত্র, এতটুকুই শেষ। কিন্তু এই বান্দা যখন হেঁটে যায় তখন কোরআনের ছাত্র, আল্লাহর কোরআনের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নূরের পর্দা ছায়া দেয়। এত সম্মান আমার আল্লাহ এই কোরআনের জন্য এই বান্দার দান করেছিল। এখন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? ভাইয়া, শুধু এখানে শেষ করেন নাই বন্ধুরে, কোরআনের কি দাম, কোরআনের কি মর্যাদা আমার আল্লাহ বলেছেন। আমার চাচাতো বোন 10 মাস 10 দিন পেটে সন্তান লালন পালন করেছে।
10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। ভাইরা, সন্তান রাত্রে প্রসব বেদনা উঠেছে, রাত্রি পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয় না। সকাল বেলা আমি গিয়ে দেখি বোনটা আমার জিব্বাটারে দুইটা দাঁতের ভিতরে ফেলাইয়া কামড়ায় কামড়ায় জিব্বারে লাল বানায় ফেলেছে, সন্তান ডেলিভারি হয় না। ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করে, কোন মা সন্তান ডেলিভারি করতে পারবে না। চিল্লায় কোন কথা ঠিক কিনা? ভাইরা, আমি মনে মনে চিন্তা করলাম, সন্তান ডেলিভারি হয় না, রাত শেষ হয়ে গেল। বন্ধুগণ ডাইনি আমার কানের গুড়ি গুড়ি বললো, ভাইজান সন্তানটা ডেলিভারি হয় না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, কখন বুঝি কি হয়ে যায়। ডাক্তার ডাকা হোক। ডাক্তার, গ্রামের ডাক্তার ডাকলাম। ডাক্তার এসে ডাকতে বলে, ভাইজান আমার দ্বারা কখনো সম্ভব না, আপনি বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যান। আমার মনে পড়ে গেল, ভাইয়া আমি কোন ডাক্তারের কাছে যাব না। আল্লাহর এই 30 পারা কোরআনে বলেছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, এই কোরআনটা আমি মুমিনদের জন্য ঔষধ হিসেবে পাঠিয়েছি, রোগ মুক্তির জন্য পাঠিয়েছি। ভাইরা, কোরআনের কি দাম! আমি আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা গিলাস নিলাম, গিলাস নিয়ে টিউবওয়েলের কাছে গেলাম, টিউবওয়েলের কাছে গিয়ে এই কোরআনুল কারীমের থেকে সূরাতুল ফাতিহা, রাত শেষ হয়ে গেছে, সকালবেলা আমি একটু পানি নিয়ে কেবলমাত্র সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে এই পানির ভিতরে যখন ফুৎকার দিলাম, ফুৎকার দিয়া ডাইনির হাতে বললাম, দিটা দিয়ে আমার বোনকে খাওয়াইয়া দাও। ভাইয়া, আল্লাহর কোরআন কত দাম! আল্লাহর কোরআনের কত দাম! গিলাস তারে পানি পান করার পরে 30 সেকেন্ডের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে গেছে। এটার নাম হলো কোরআনের ঔষধ। ভাইজান, এই কোরআনের দাম আছে না নাই? ভাইরা রে, এই কোরআনের কারণে হাসিবে জানুর রহমানের আসারের দাম বেড়ে গেল, এই কোরআনের কারণে আমির হামদার দাম বেড়ে গেল, এই কোরআন শিক্ষা করার কারণে আমি শাহাদাত হোসেন বাড়িকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন।